নমস্কার, ইউটিউবের সকল ভক্ত শিষ্যদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে মাকে প্রণাম জানাই, আমার পিতৃদেবকে প্রণাম জানাই, আমার গুরুকে প্রণাম জানাই, যিনি আমাকে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন। সামনে পরীক্ষা নিয়ে বিরাট চিন্তিত। আমার অনেক ভক্ত শিষ্য পরীক্ষা দিচ্ছে। কলম তো মায়ের পায়ে শোধন করিয়ে যাচ্ছি, দিনের দিন লাইন পড়ছে কলম শোধন করার। কলম শোধন করানোর যৌতুকতা কিছু না, মায়ের আশীর্বাদ নিয়ে যা। মাতৃ আশীষ ছাড়া তো আমরা কোনো দিকে কোনো জায়গায় বড় হতে পারি না। বিদ্যা বলুন, শিক্ষা বলুন, গানের লাইন বলুন, তারপর কোনো কিছু না হলেও আশীর্বাদ ছাড়া কিছু হয় না। সচিন ব্যাট করে 100 করলো, তখন ব্যাটটা কিন্তু উপরের দিকে তাকালো, ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর তুমি আশীর্বাদ করলে আজকে আমি সেঞ্চুরি করলাম। সেঞ্চুরি বড় বড় কঠিন কষ্টের, আপনারা জানেন যারা সচিন প্রেমী, ক্রিকেট প্রেমী। গোল করলো মেসি, জয় জয়কার হলো, গড গিফটেড সব। তো ঈশ্বর ছাড়া আমরা চলতে পারবো না। তো যারা পরীক্ষার্থী তাদের জন্য বলবো, সামনে মা বাবারা খুব চিন্তা। তাই তো কি হবে, আমার ছেলের সামনে পরীক্ষা, কিছুতেই পড়ছে না, এখনো সময় আছে। কোন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, ঠকতে যাতে না হয় তাদের কাছে যাবেন। আপনাদের মনের যাদের ইচ্ছা, সবাই তো আমার কাছে আসতে পারে না, আমি তো বারবার এক কথাই বলে থাকি, ইউটিউবেতেও বলি, বিভিন্ন চ্যানেলেও বলি, বিশ্বনাথ শাস্ত্রীর কাছে আসা যায় না। বিশ্বনাথ শাস্ত্রীর মতো দেখতে অনেকের কাছে গেছে, সেখানে কি হয়েছে আমি জানি না, আমি কারোর কথা বলবো না, আমি আমার কথাটাই বলবো। তো সামনেই যেটা পরীক্ষা আছে, ছেলে মেয়েরা খুবই চিন্তিত, মায়েরা বাবারা বেশি। ইংলিশ যখন পরীক্ষা, যাদের ইংরেজি যেদিন পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার দিনে সোনার টুকরো বাড়িতে, সবার কিছু না কিছু সোনার টুকরো আছে। সোনা তো অনেক দাম, খুব সাবধানের মধ্যে পকেটে করে ওটা নিয়ে যাবে যারা ইংরেজি পরীক্ষা দিতে যাবে। দেখা গেল ইংলিশে একটু কাঁচা আছে, বা ইংলিশে ভালো স্টুডেন্টও পরীক্ষার হলে গিয়ে এমন নার্ভাস হয়ে যায় না, টোটাল যখন নাম্বারটা পায় বাবা মা অবাক। শুধু বাবা মা অবাক নয়, তার যে মানে টিউশন মাস্টার, যে টিচার্স, যে তাকে সারা বছর যে ছেলে মেয়েটিকে দেখছে, পড়াচ্ছে, নাম্বার দেখে কি নাম্বার করেছিস তুই ইংলিশে এত ভালো, এই অথচ ইংলিশে এই ব্যাপার, এত নাম্বার কম, আমি ভাবতে পারছি না। বাড়ির লোক টেনশনের কোনো কারণ নেই। এই টোটকাগুলো অ্যাপ্লাই করবেন। আমি বলছি বিশ্বনাথ শাস্ত্রী, টেনশন মুক্ত হবেন। ছোট্ট একটু সোনার টুকরো কাগজে মুড়ে দিয়ে দেবেন, আবার পরে রেখে ফেরত দেবেন, বাড়িতে রেখে দেবেন। যাদের বাংলা পরীক্ষা, ইংলিশটা কেন জোর দিলাম প্রথমেই বলুন তো, বিদেশে যেতে গেলে একদম ফ্লুয়েন্ট ইংলিশ দরকার আছে। ইংলিশটা জোর আমি প্রত্যেকেই বলবো। অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, স্পোকেন ইংলিশে ভর্তি কর, স্পোকেন ভর্তি কর, খেলাধুলা করছিস, পরে চাকরির যোগ আছে, বুঝলি, স্পোকেন ইংলিশটা তোর একটু কমজোরি আছে, আমি এগুলো অ্যাডভাইস করি। ওই জন্য ইংলিশটা প্রথম। বাংলা পরীক্ষা যদি আমি বাংলা দিয়েই বলছি, বাংলা যাদের পরীক্ষার দিন একটু রূপোর টুকরো, সামান্য একটু রূপোর খণ্ড টুকরো পকেটে করে নিয়ে পরীক্ষা দিতে যাবে, বিশাল ভালো রেজাল্ট হবে। যাদের জীবন বিজ্ঞান পরীক্ষা আছে যেদিনে, সেদিনে অবশ্যই এক টুকরো সীসা, দশকর্মা দোকানে পাওয়া যায়, সব সীসা তো সব জায়গায় পাওয়া যায়, এক টুকরো সীসা, এক খণ্ড আর কি, এক খণ্ড সীসা কাগজের মধ্যে পকেটের মধ্যে নিয়ে যাবে, ভীষণ ভালো হবে। যাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা আছে, পরীক্ষার দিনে অবশ্যই একটু দোস্তা ওটা দোকানে কিনতে পাওয়া যায়, অবশ্যই এক টুকরো দোস্তা নিয়ে যাবেন। যাদের ভূগোল পরীক্ষা আছে, ভূগোল খুব নার্ভাস, ভূগোল জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, কিন্তু জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে চাকরি পায় না এরকম খুব কম আছে। পড়াশোনার মতো পড়াশোনা করলে চাকরি তো আছেই, আমি মনে করি আছে।
এবং আগামী দিনেও চাকরি আছে। তো ভূগোল যাদের পরীক্ষার দিনে ব্রোঞ্জও কিন্তু একটা ধাতুর অনেক কাজ আছে আপনারা জানেন। অবশ্যই ব্রোঞ্জ একটা ধাতু, একটু নিয়ে যাবেন সঙ্গে। অঙ্ক, ওরে বাবা অঙ্ক বিরাট নার্ভাস, হাতের তোলা পায়ের তোলা ঘামতে আরম্ভ করছে অঙ্কে পরীক্ষা। অঙ্ক মনে গেল, অনেকে ঠাকুরকে বলে অঙ্কর দিনটা ভালো করে হয়ে গেলে বাবা জোরাত করে পারত না। অঙ্কে খুব নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। অঙ্কটা প্র্যাকটিস করতে হয়। কেমন যাদের কাছে জানা জিনিসটা তাদের কাছে সহজ, যারা জানে না তাদের কাছে বড় কঠিন। পরীক্ষার দিনে ময়ূরপুচ্ছ একদম প্রত্যেকটা জায়গায় পাড়ায় পাড়ায় মিলে ময়ূরপুচ্ছ ভীষণ ইম্পর্টেন্ট। একখণ্ড ময়ূরপুচ্ছ অঙ্ক বইয়ে দিয়ে দেবে, আর একখণ্ড ময়ূরপুচ্ছ সঙ্গে নিয়ে যাবে, ভীষণ ভালো হবে। এবার আসছে ইতিহাস পরীক্ষার দিনে তামার পয়সা, আগেকার যুগে তামার পয়সা পাওয়া যাবে, খুঁজলে পাওয়া যাবে না এমন কিছু নয়। সিকি হতে পারে, আদুলি হতে পারে, বা তামার এক খণ্ড পয়সা যদি না পান, পয়সা পেলেন না, তামা তো মিলবেই, যে কোনো জায়গায় তামা মিলবে। এক খণ্ড তামা পয়সা হলে খুব ভালো হয়। আতরে নিয়মন আসতে বলে একটা কথা আছে, সেখানে আপনি যদি না পান থানকাল পাত্র, হ্যাঁ, তখন কি হয় আমরা বলি তামার খণ্ড, এক খণ্ড তামা অবশ্যই নিয়ে যাবেন। যাদের সংস্কৃত নিয়ে পড়াশোনা করছে, সবাই যদিও সংস্কৃত সাবজেক্টটা অনেকের নেই, আবার অনেকেরই আছে, যারা অনেকের সংস্কৃত শব্দ বাদ দেয়, অনেকে আর বেসিকটা থাকেও। পরীক্ষার দিনে একটা পলাশ ফুল যদি সঙ্গে থাকে ভালো নম্বর অবশ্যই পাবে। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, বাড়িতে ঠাকুরের যে গৃহদেবতা, আমাদের পড়াশোনার যে বিদ্যার দেবী মা সরস্বতীকে অবশ্যই প্রণাম করবেন। তরুণ সকলমিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কৌচাভরণমিতাঙ্গি সন্ন্যাসী তাব্যে নিজে কর কমলোজ্জ্বলি এখনি পুস্তকসি ভাগবতার না সরস্বতী বিদ্মহে ব্রহ্মপুত্র ধীমহি তন্নে ভেরি প্রচুদয়াত। সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। এই মন্ত্র পাঠ করবে, আর অবশ্যই বাবা মাকে প্রণাম করবে। আর গৃহদেবতা, প্রত্যেকটি বাড়ির একটি করে কুলদেবতা। কুলদেবতা মানেটা কি? যে কুল থেকে দেবতা হয়ে আসছে, এই কুলবংশে জন্ম, বংশ পরাক্রম। আপনার মেদিনীপুরে জন্ম, কর্মসূত্রে রয়েছেন কলকাতায়, আপনার ছেলের মাধ্যমিক পরীক্ষা কলকাতা, কিন্তু আপনার কুলদেবতা হচ্ছে কৃষ্ণ। সে কৃষ্ণ গোবিন্দ বল্লভায় নমঃ মনে মনে 3 বার বলবে। আর প্রত্যেকটি স্টুডেন্টের উদ্দেশ্যে বিশ্বনাথ সত্যির এই বার্তা রইল, পরীক্ষার সময় বাবা মাকে প্রণাম করে যাবে। সমস্ত কিছু করার শ্রেষ্ঠ জিনিস হচ্ছে পিতা, সবগুলোই নিয়ম মান করবে। বাবা মার আশীর্বাদ নিতে ভুলো না। বাবা মাকে প্রণাম করে প্রত্যেককে পরীক্ষা দিতে যাবে, অবশ্যই সুফল মিলবে। সবাই ভালো থাকুন। স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে ভয়ভীতি নয়, যাদের আমি নীল সরস্বতী যন্ত্রম দিয়েছি, প্রচুর ছেলে মেয়ে আমার কাছে নীলের তারা থেকে নীল সরস্বতী, যেদিন প্রতি মাসে তারাপীঠ যায়, মায়ের চরণে থাকি, সেখানে মহাযজ্ঞে মহাক্রিয়া করে থাকি, সেই নীল তারারই আর এক নাম হচ্ছে নীল সরস্বতী যন্ত্রম। যারা নীল তারার সাধক, তাদের দেওয়া হাতে যদি নীল সরস্বতী যন্ত্রম ক্লাস 1 থেকে একদম বড় বড় ডিগ্রি পিএইচডি পর্যন্ত করছো, থিসিস করছো, কেউ রিসার্চ করছো, সেই কিন্তু মা সরস্বতীর কৃপা থাকলে তবেই সেই জায়গাটা যেতে পারবে। সঙ্গীত নিয়ে পড়াশোনা করছো, সরস্বতীর কৃপা না থাকলে সেই জায়গায় যেতে পারবে না। যাদের আমি দিয়েছি আমার অগণিত শিক্ষার্থীদের, বিদ্যার্থীদের দিয়েছি, অবশ্যই ধুয়ে জল খাবে, সেটি শক্তি পাবে, মনোজল পাবে, সাহস পাবে। এত কথা বলার উদ্দেশ্য মানেটাই একটা স্টুডেন্ট দিকে উৎসাহিত করা, বাবা মার আশীর্বাদ অবশ্যই নিয়ে যাও। নমস্কার, ভালো থাকুন, ভালো হোক, শুভ হোক, এই শুভ কামনা করি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা সরস্বতী।
গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।